ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা আপন দেশু, ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে আবারও আসলাম একটি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। আজকের ইষ্ট প্রসঙ্গের মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের ইষ্টভীতি কি পরম দয়াল গ্রহণ করেন। আমরা ইষ্টভীতি করি, কিন্তু আমাদের মনে একটি সন্দেহ থাকে যে আমাদের ইষ্টভীতি কি ঠাকুর গ্রহণ করছেন। সেই বিষয়ে আজকে জেনে নেব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে জেনে নেব এই বিষয়ে ঠাকুর কি বললেন। ঠাকুর বললেন, বিহিতভাবে না চলো যদি আশিস কিন্তু রে ফলবে না, করবে যেমন হবে তেমন, অন্য কিছুই পাবে না। তাহলে ঠাকুর স্পষ্ট বললেন, আমরা যেমন ভাবে ইষ্টভীতি পালন করব তেমন ভাবেই কিন্তু ফল লাভ করব। এর এক কথার উত্তর হচ্ছে, আমরা যেমন কর্ম করব তেমনি কিন্তু ফল লাভ করব। তিনি বললেন, ইষ্টভীতি প্রতিদিন খালি পেটে জল গ্রহণের পূর্বে নাম ধ্যান করে ইষ্টভীতি করতে হয় এবং তাতে 30 দিনের দিন পাঠাতে হয়। তিনি বললেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। অর্থাৎ উষায় কিন্তু আমাদেরকে ইষ্টভীতি করতে হবে। এখানে তিনি বললেন, সূর্য ওঠার আগে ইষ্টভীতি পালন করতে হবে, তবেই কিন্তু আমাদের ফল লাভ হবে। সব থেকে বড় কথা হচ্ছে, প্রথমে আমাদের মনটিকে উজাড় করে ঠাকুরের শরণাপন্ন হতে হবে, ঠাকুরের বিধান মেনে ইষ্টভীতি করতে হবে, তবেই কিন্তু ফল লাভ হবে। তাই ঠাকুর বললেন, শরীর ও মনের যুক্ত আগ্রহের সহিত ইপ্সিতে কেন্দ্রায়িত হয়ে তারই বরণ কামনায় উপার্জনশীল হয়ে দৈনন্দিন জীবনে সর্বপ্রথম তাকে যে অর্ঘ্য নিবেদন করা হয় তাকেই ইষ্টভীতি বলে। এই ছিল আজকের ইষ্ট প্রসঙ্গ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় গুরু।